আপনারা মাত্র 10 মিনিটেই এইটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি পার্লে-জি বিস্কুট দিয়ে কালোজাম মিষ্টি। ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। কালোজাম করার জন্য আমি পার্লে-জি বিস্কুট 6 প্যাকেট নিয়ে নিয়েছি 5 টাকার দাম। বিস্কুটগুলোকে আমি সব খুলে নিচ্ছি। আমার বিস্কুটগুলো সব খোলা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। মিক্সিতে আমি এক এক করে ঢেলে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো করে নিয়ে আসছি। গুঁড়ো করা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত ফাইনভাবে গুঁড়ো হয়েছে। একটু চেলে নেবো আমি। বিস্কুটের গুঁড়োটা ছাঁকনির ওপর ঢেলে চেলে নিচ্ছি। শক্ত দানাগুলো যদি থাকে সেটাকে আমি সাইড করে দেবো, সেই জন্য আমি চেলে নিচ্ছি। পুরোটা চালা হয়ে গেছে। এই শক্ত শক্ত এই দানাগুলো আমি সাইড করে দেব। এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি, রসটা করে নেব। গ্যাস ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। রস করার জন্য 1 বাটি চিনি বা 250 গ্রাম চিনি ব্যবহার করছি। আমি এতে দেব 1.5 বাটি জল। 1 বাটি দিয়েছি, আরো হাফ বাটি দিয়ে দিলাম। আমি এতে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব যাতে রসটা চিটচিটে ভাব হয়। রসটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে চিটচিটে ভাব করে নেব। রসের চিনিটা গলে গেছে। দেখুন চিনিটা গলে গেছে। এবার ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, রসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রসটাকে ফুটিয়ে ফুটিয়ে হালকা আঠালো ভাব মতন করতে হবে। দেখুন বন্ধুরা, রসটা হালকা আঠালো ভাব মতন হয়ে গেছে। আঠালো ভাব মতন হয়ে গেছে। আমি 2-4 ফোঁটা আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলাম কেন? যাতে রসটা না জমে যায়। এবার সাইডে সরিয়ে রাখছি। রসটাকে আমি চাপা দিয়ে রাখছি। এবার আমি এই বিস্কুটের গুঁড়োতে আমি একে একে জিনিস দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ কোকোনাট যে পাউডার আছে গুঁড়ো নারকোলের, সেটা দিয়ে দিচ্ছি। একটু এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। 10 টাকার দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব। আমি অল্প অল্প দুধ দিচ্ছি। আর একটু লাগছে, আমি দিয়ে দিচ্ছি। আমার এটা তাল মতন করা হয়ে গেছে। এইবার কালো জামের মিষ্টির মতন আমি শেপ দিয়ে নেব। অল্প হাতে করে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট করে বল আকারে করে নেব।
আমার এই লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি এবার হাতে করে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন কি সুন্দর গোল করে নিয়েছি, একটুকুও ফাটা নেই। পরের গুলোকেও এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, কালোজাম আকারে এটা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাদা তেলে আমি ভেজে নেব। 100 গ্রাম মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি কালোজাম মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। কড়াটা একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এগুলো লাল করে ভেজে রসে দিয়ে দেবো। আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমার এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রসে ডুবিয়ে দেবো। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রসে দিয়ে দেবো। আমি এগুলোকে আধ ঘন্টা মতন রসে চুবিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, পার্লে-জি বিস্কুট দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন নরম আর কিরম তুলতুলে হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।